হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি পাঁচমিশালি সবজি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করব, তো তোমরা দেখতে থাকো। তো দেখো, এখানে প্রথমে আমি মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এখন মাছগুলোকে দিয়ে দেবো। তো মাছগুলোকে এখন ভাজার জন্য দিয়ে দেবো। তো যেহেতু ঘন্ট করবো তার জন্য মাছগুলো খুব ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। তো আমি এখানে ভেজে নিচ্ছি। তো দেখো, মাছগুলোকে উল্টে পাল্টে এখন আমি ভাজছি। তো ততক্ষণে দেখাই চলো কি কি সবজি আমি রেখেছি কেটে। তো দেখো, মাছগুলোকে প্রথমে উল্টে দিচ্ছি। তো এদিকে যেহেতু এদিকে ভাজা হয়ে গেছে, তো তারপরে এখানে এবার দেখিয়ে দেবো তোমাদের কী কী সবজি নিয়েছি। তো এখানে আমি সেরা কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা নিয়েছি। তারপরে এখানে আলু, বেগুন, গাজর, তারপরে মিষ্টি লাউ আর নিচে পুঁই শাক। আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা। তো তারপর এখানে মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে ভালো করে তুলে নিচ্ছি। তারপর কড়াইয়ে এখানে তেল আছে, তো আরেকটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে কেটে রাখা সবজিগুলোকে এখন দিয়ে দেব। তো দেখো, সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন একটু নাড়াচাড়া করে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে আমি দেখো পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ। তারপর এখানে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। তো তারপর এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়ার পর একটু সময় নাড়াচাড়া করে এখানে আমি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো তোমরা ভিডিওটি স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখো, এখন আমি একটু নাড়াচাড়া করে তো এখানে আমি জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। সবজিটাকে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। তো দেখো, জল দিয়ে দিচ্ছি, এখন আমি ঢাকনা দিয়ে দেবো। তো বন্ধুরা, এটা মাছের মাথা দিয়ে খুব ভালো লাগে। তোমরাও যখন দেখা গেল কেউ আসলো আত্মীয় স্বজন, তোমরা তখন এটা রান্না করে খাওয়াতে পারো, খুব ভালো লাগে। তো দেখো, এখানে 5 মিনিট পরে তখন ঢাকনা উঠিয়ে এখন সবজিটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। সবজি এখন সেদ্ধ হয়ে গেছে। তো এখন আরেকটু সময় ভালো করে নাড়াচাড়া করে সবজিটাকে আমি নামিয়ে নেব। তো দেখো, সিদ্ধ হয়ে গেছে, আরেকটু ঢাকা দিয়ে দেবো। তো দেখো, সবজি থেকে ভালোভাবে জল ছেড়ে দিয়েছে। তো এখন একটু সময় আরেকটু নাড়াচাড়া করে এখন আমি তো এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। যেহেতু আমরা ঝালটা একটু বেশি খাই, ওই জন্য দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তো তারপরে এখানে একটু নাড়াচাড়া করে এখন আমি নামিয়ে নেব সবজিটাকে। তো দেখো, নামিয়ে নিচ্ছি। তারপর এখানে আবার কড়াই বসিয়ে দেব। তো দেখো, তারপর কড়াই গরম হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দেবো সামান্য পরিমাণে। তারপর এখানে দিয়ে দেবো 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো পাঁচফোড়ন। তো দিয়ে একটু সময় নাড়াচাড়া করে এখন এখানে ভালো করে একটু সময় ভালো করে ভেজে এখন আমি তারপর এখানে বেটে রাখা আদা, বেটে রাখা জিরে বাটা দিয়ে দেবো। তো দিয়ে দিলাম, এখন একটু সময় ভালো করে নাড়াচাড়া করে নেব। জিরে আর আদাটাকে ভালো করে একটু ভেজে নেব। তো দেখো, ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি ওই সবজিটাকে ঢেলে দেবো। তো দেখো, এখানে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম সবজিটা দেওয়ার আগে। তো এখন দিয়ে দিলাম মাছগুলোকে ভালো করে একটু ভেঙে দিচ্ছি। নাছাড়া তোমরাও একটু করে ভেঙে দেবে, নাছাড়া গোটা গোটা থাকবে।
তো দেখো এখন আমি সবজিটাকে দিয়ে দেবো। দিয়ে দিলাম। তো এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যেহেতু ঘন্ট করব তো তার জন্য রসটাকে একটু শুকিয়ে নেব। তো একটু ভালো করে আর 5 মিনিট ভালো করে একটু কষিয়ে তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা তখন লাস্টে নামিয়ে দেবো। এখানে আমি সানরাইজের গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমি চ্যানেলে নতুন, তো আমাকে সবাই সাপোর্ট করবেন যাতে আমি আরও আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি। তো ভিডিওটি এখানেই শেষ পর্যন্ত। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।